এদিকে রাজশাহী সহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা 40-এর কাছাকাছি থাকলেও তীব্র রোদের কারণে অনুভূত হচ্ছে বেশি। এদিকে প্রচণ্ড গরমে স্বাভাবিক কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এমন পরিস্থিতিতে বিশেষ করে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। দিনে তাপমাত্রার পারদ 40 ছুঁই। ঘরের বাহিরে দম নেয়ায় রীতিমতো কষ্টকর, তাই পুকুরের পানিতে গা ভিজিয়ে একটু প্রশান্তি খুঁজছে এই শিশু কিশোররা। এদিকে তীব্র গরমে যখন নাকাল নগরবাসী, ওদিকে আবার হাসপাতালেও বাড়তে শুরু করেছে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। বমি, পেট ব্যথা আর জ্বর, প্রচন্ড জ্বর। ওই যে ঈদের মধ্যে একটু রোদে ঘোরাফেরা করেছে, এই রোদের তাপে আরো বেশি জ্বর। মানে অ্যালার্জি মতন বেরোইলো গায়ে, বলে বাচ্চাকে একটু পরিষ্কার রাখার জন্য তাই গোসল করাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ঈদের পর থেকে গরম বাড়ার সাথে সাথে বাড়ছে রোগীর চাপ। শিশুদের 3টি ওয়ার্ডে 150 শয্যার বিপরীতে বর্তমানে রোগী আছে 500-র বেশি। এদের মধ্যে বেশিরভাগই জ্বর, নিউমোনিয়া সহ পেটের সমস্যায় আক্রান্ত। শিশুরা আমাদের এখানে আসছে বিশেষ করে গরম জনিত যে অসুখগুলা, যেমন ডায়রিয়া, সেগুলো একটু ঈদের পরে সেগুলো বেশি দেখা যাচ্ছে। আর ঠান্ডা, সর্দি, জ্বর। এভাবে রোগী বাড়তে থাকলে চিকিৎসা সেবা বেগতিক হতে পারে বলে জানান চিকিৎসকরা। তাই তাপমাত্রা না কমা পর্যন্ত শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাইরে যেন বাচ্চারা খেলাধুলা না করে। বেশি আরেকটা জিনিস দেখতে হবে যে বেশি করে পানি খাওয়ানো। যারা যে বাচ্চা ব্রেস্ট ফিড করে তাদেরকে ঘন ঘন তাদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। এদিকে তাপপ্রবাহে হিট স্ট্রোক সহ অন্যান্য রোগ থেকে রক্ষায় করণীয় সম্পর্কে নগর জুড়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে রেড ক্রিসেন্ট। সূর্য বা আগুন থেকে যতটুকু সম্ভব দূরে থাকো। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।